আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাহ। ওয়ালাইকুম আসসালাম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিআল মুজনাবিন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। আলহামদুলিল্লাহি ওয়াসসালাতু আলা নবিয়িহি ওয়াল ওয়াজনু ওয়াল আদলু ওয়াল ফাদলু ওয়ান নাজমু বিল জুজাম বিওয়াহদাতিহি বিকিবরিয়াইহি ওয়া বিসুলতানিন ওয়া বিইতকানিন ওয়া বিঈমানিন ওয়া বায়ানিন ফি ফুরকান ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়ালা নাযীদা লাহু ওয়ালা মিসলা লাহু ওয়ালা মিসালা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ঈমানানা ওয়া খুতওয়াতানা ওয়া সানাদানা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাযী আরসালাহু বিল হাক্কি বাশীরা ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইজনিহি ওয়া সিরাজাও ওয়া কমারাম মুনীরা। একটা জবানও বন্ধ রাখবেন না, সবাই মায়ার সুরে চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। এই আওয়াজে মানি না, আরো জবান খুলে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। এ আমার দক্ষিণ গ্রাম সৈয়দ নাসিরউদ্দিন সিফাসানা রহমাতুল্লাহি আলাই সুন্নিয়া হাফিজিয়া মাদ্রাসা চতুর্থ বার্ষিক ঐতিহাসিক সুন্নি মহাসম্মেলনের ভাই বাবারা বন্ধুরা গো, আজকের এই মাহফিলে আমার প্রধান অতিথি বানাইলেন। আমি জানি না আমার যোগ্যতা কতটুকু আছে, আমি জানি না আমার ক্ষমতা আপনাদেরকে বোঝানোর মতো কত আছে, তবে আমার মনের মধ্যে একটা বিশ্বাস আছে রে বন্ধু। সুদূর কুমিল্লা থেকে এত কষ্ট করে আমি আপনাদের কাছে আলোচনা করার জন্য আসব, আর আলোচনা করার পর যদি আপনারা এটা শোনার পর আমল না করেন, আপনারা জোরে বলেন এমন মাহফিল দিয়ে কোনো লাভ হইবনি? আর জোরে বলেন লাভ হবে নি? আজকের মাহফিলটা যেহেতু একটা মাদ্রাসার মাহফিল, আমি আলোচনাটার বিষয়টা ঠিক মাদ্রাসার স্বাবলম্বী করার জন্য, মাদ্রাসাতে সন্তান দেওয়ার জন্য কি দরকার কি প্রয়োজন, আমি ঠিক ওই দিকে আলোচনাটা ঘুরে নিয়ে যাব। আপনারা বলেন এই জবানের মালিক কি? আল্লাহ। আল্লাহর দেওয়া জবান দিয়ে আল্লাহর ডাক দিলে আল্লাহ খুশি না বেজার? খুশি। তাহলে সবাই ডান হাত তুলে জোরে ডাক দেন আল্লাহ। আল্লাহ। আরো জবান খুলে কোন আল্লাহ। আল্লাহ। দুই হাত তুলে কোন ইয়া রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ। আরো চিল্লায়া বলেন ইয়া রাসূলুল্লাহ। ইয়া রাসূল। আরো জবান খুলে বলেন ইয়া ওলি আল্লাহ। আরো চিৎকার মেরে বলেন ইয়া ওলি আল্লাহ। এই আমার উত্তর সাঙ্গর দক্ষিণ গ্রাম এলাকার ভাই বাবা জিরা গো, ও নবীর পাগলের দূর, আল্লাহর দেওয়া জবান দিয়ে আসেন আমরা আল্লাহর কোরআনের তেলাওয়াত করব। আল্লাহর কোরআনের তেলাওয়াত করলে আল্লাহ খুশি না বেজার? তাহলে সবাই জবান খুলে জোরে জোরে পড়ে না আউযু বিল্লাহি মিনাশ শাইতানির বিসমিল্লাহির রাহমানির রাহিম والذين يؤذون المؤمنين والمؤمنات بغير ما اكتسبوا فقد احتملوا بهتانا وإثما مبينا
صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. وقال في حديث الشريف عن أسماء بنت يزيد أنها سمعت رسول الله صلى الله عليه وسلم يقول ألا أنبئكم بخياركم قالوا بلى يا رسول الله قال خياركم الذين إذا رؤوا ذكر الله عز وجل رواه ابن ماجه أو كما قال عليه الصلاة والسلام. وقال في حديث الشريف عن معاذ بن جبل رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ألا أخبرك عن ملوك الجنة قلت بلى قال رجل ضعيف مستضعف ذو تمرين لا يؤبه له لو أقسم على الله لا أبره رواه ابن ماجه أو كما قال عليه الصلاة والسلام. وقال في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا ومبشرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما يا اللهم صل مولانا محمد وعلى মাওলানা আর জবান খুলে মায়ার সুরে জোরে জোরে পড়েন আল্লাহুম্মা সাল্লি আরিফ করে দেবে সবকু মাওলানা মুহাম্মদ ওয়া আলা মাওলানা দুনিয়ারে মায়ায় মানুষ দুনিয়ারে মায়ায় মানুষ ভুলিস না সকল হায় রে ভুলিস না সকল এই দুনিয়ার সবই নকল নয় তরে আসল বলেন এই দুনিয়ার সবই নকল নয় তরে আসল বলেন দুনিয়ারে মায়ায় পড়ে দুনিয়ারে মায়ায় পড়ে ভুলিস না সকল মনে ভুলিস না সকল এই পৃথিবীর সবই নকল নয় তরে আসল বলেন এই পৃথিবীর সবই নকল নয় তরে আসল দামি কাপড় পরে তুমি কাটাইলা জিন্দেগি আসল কাপড় হবে তোমার সাদা মার্কিন কাপড়ই ঠিক কিনা দামি কাপড় পরে তুমি কাটাইলা জিন্দেগি আসল কাপড় হবে তোমার সাদা মার্কিন কাপড়ই ওই কাপড়ে হবে তোমার ওই কাপড়ে হবে তোমার মাটির আসল ঘর এই দুনিয়ার সবই নকল নয় তরে আসল এই দুনিয়ার সবই নকল নয় তরে আসল জগতে মা বাবা তোমারই আপন জগতে মা বাবা তোমারই আপন কবরে নবীর সাইতে নাই কেউ আপন কবরে নবীর সাইতে নাই কেউ আপন দুনিয়ারি বন্ধু বান্ধব দুনিয়ারি বন্ধু বান্ধব সবই তো নকল বলেন দুনিয়ারি ধন সম্পত্তি সবই তো নকল এই দুনিয়ার সবই নকল নয় তরে আসল এই দুনিয়ার সবই নকল নয় তরে আসল আল্লাহুম্মা সাল্লি আমার ড্রাইভার শব্দ কো মাওলানা মুহাম্মদ ওয়া আলা একটা পানির বোতল আছে গাড়ি
মাওলানা নবী গো আপনার ভালোবাসায় জীবনের গুনাহ জরে যায় নবী গো আপনার ভালোবাসায় ওয়াইসাল করনে জুবা পায় আল্লাহ হুম্মা সাল্লি মাওলানা মোহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদনা সবাই জবান খুলে জোরে জোরে একটু নবীরে ডাক দেনার পরে ইয়া রাসূলুল্লাহ লা ইয়া রাসূলুল্লাহ আমার মৌতের নিদান কালে আমার মৌতের নিদান কালে থাকি নবী গো আমার শিয়রে দেখিব আপনাকে নয়ন ভরে দেখিব ভরে ইয়া রাসূলুল্লাহ বল্লা ইয়া রাসূল গোসল করাইয়া কাফন পরাইয়া গোসল করাইয়া কাফন পরাইয়া দিবে গয়া মাই কবরে শোয়াইয়া অন্ধকার কবরে যখন দিবে আমারে অন্ধকার কবরে যখন দিবে আমারে আসিয়া নবী গো আমার শিয়রে দেখিব আপনাকে নয়ন ভরে দেখিব আপনাকে নয়ন ভরে ইয়া রাসূলুল্লাহ লা ইয়া রাসূলুল্লাহ মুনকার নাকির আসিয়া সওয়াল করবে বসাইয়া মুনকার নাকির আসিয়া সওয়াল করবে বসাইয়া দিয়ান গো নবী পরদা উঠাইয়া দেখিব আপনাকে দুনয়ন ভরিয়া কুলেতে নিয়েন গোলাম বলিয়া ইয়া রাসূলুল্লাহ লা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ জবান খুলে উচ্চ কণ্ঠে পড়েন আলহামদুলিল্লাহ একটা জবানও বন্ধ নাই বাবারা আজকে এই উত্তর সাগরের জমিনে হবিগঞ্জে দক্ষিণ গ্রাম সৈয়দ নাসিরউদ্দিন সিফাসানা রহমতুল্লাহি আলাই সুন্নিয়া হাফিজিয়া মাদ্রাসার মাহফিলের আজকে কত সুন্দর সুন্দর পাগড়ি পরা পরা মাদ্রাসার ছাত্র ভাইয়ারা তালেবুল ইলমেরা বসে আছে বন্ধুরা আমার নবীর হাদিসের মাধ্যমে জানা যায় আমার নবী একটা ডাক দিয়া কই উম্মত গো যেই জায়গার মধ্যে কোরআন এবং হাদিস শিখার জন্য কোন তালেবুল ইলম মাদ্রাসার ছাত্ররা কোন এলাকার উপর দিয়া যদি হাইটা যায় ওই ছেলেটা হাইটা যাওয়ার কারণে আমার আল্লাহ ওই এলাকার কবরের আযাব 40 দিনের জন্য মাফ কইরা দেয় এলাকায় কবরস্থান আছে না নাই গোরস্থান আছে না নাই ও বন্ধু গো গোরস্থানের মধ্যে মানুষ আছে না নাই মরা না জিন্দা মরা না জিন্দা তার জীবনে গুনাহ আছে না নাই আমরার জীবনে আছে না নাই ওরে গুনাহ খাতা মাফ করো আমার আল্লাহ পরওয়ার গুনাহ খাতা মাফ করো আমার এই গুনাহগুলা মাফ করানোর দরকার আছে না নাই আজকে মাদ্রাসার মাহফিল তালেবুল ইলমেরা বসে আছে এই ছাত্রগুলার দাম দুনিয়ার মানুষের চাইতে আরো বেশি টাকাওয়ালা পয়সাওয়ালা আমার চাইতে এই ছাত্রগুলার দাম বেশি হুজুর কিভাবে আমাদেরকে বলে দেন আমরা জানতে চাই বন্ধুরা গো এই ছাত্রগুলা যখন কোরআনের দরস নেয় সবক নেয় ছাত্রগুলা যখন কোরআন তেলাওয়াত করে গো আমার নবীর তিরমিজি শরীফের হাদিসের মধ্যে পাওয়া যায় শুধু তাই নয় ইবনে মাজাহ শরীফের 303 নাম্বার পৃষ্ঠার মধ্যে আমার নবী 4100
115 নাম্বার হাদিসের মধ্যে বলতেছে, যারা মাদ্রাসার ছাত্র তলেবুল ইলম, ওই তলেবুল ইলমদের একটা মর্যাদা, একটা সম্মান আছে। তারা যখন দুনিয়ার জমিনে কোরআন এবং হাদিসের বাগানে বৈশা বৈশা নবীর প্রেমের আলোচনা শোনে এবং কোরআন এবং হাদিস শিক্ষা করে গো, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ছেলেদের কারণে এলাকার কবরবাসীর কবরের আযাব মাফ কইরা দেয়। সুবহানাল্লাহ। জোরে কইতেন না সুবহানাল্লাহ? কষ্ট হইতাছে বাবা। আমার আলোচনা তখন সফল হবে। আমার বাড়ি কে দিকে? সেই কুমিল্লা থেকে 4-5 ঘন্টা জার্নি করা লাগে আসতে হইলে, 5 ঘন্টার নিচে না। আবার এই জায়গাটা আইতে আবার সময় লাগে হবিগঞ্জ থেকে। কিন্তু আপনাদেরকে আমি জানতে চাই, একটু একটা ছোট্ট কথা বলবেন। এই মাহফিলটা সফল তো তখন হবে যখন আল্লাহ আমাদের জীবনের গুনাহ মাফ করে দিবে। কথা বলেন না? এই মাহফিলটা তো কামিয়াব তখন হবে যখন এই এলাকার মানুষগুলো নামাজি হয়ে যাবে। ঠিক। কথা কয় না? কথা বলেন না? সাইডে কি হইতে সেগুলা পূজা, তাদের কাজ তারা করে, এটা তাদের ধর্মান্তিক ব্যাপার, ঠিক কি না? যায় দেখেন এখানে অনেক মুসলমানের ফুটাইতেছে, ঠিক না? ও মুসলমানিত্বের কাজ ভালো লাগে না, আল্লাহ রাসূলের কথা ভালো লাগে না, তোমার কাছে তারা নাইছে ভালো লাগে, ঠিক না বাবা? আল্লাহর কাছে শুকরিয়া যে আল্লাহ পাক আমাদেরকে তাদের চাইতে উৎকৃষ্ট, তাদের চাইতে ভালো বানাইয়া আজকের এই উত্তর সাঙ্গর দক্ষিণ গ্রাম সৈয়দ নাসিরউদ্দিন সিফাজাল আওলাদ রাসূলের নামের মাদ্রাসার মধ্যে বসার তৌফিক দিয়েছেন। আলহামদুলিল্লাহ ধরে পড়েন। তাহলে এই গুনাহগুলা মাফ করানো দরকার আছে না নাই? আছে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের পেয়ারা বন্ধু বলেছেন, এই গুনাহগুলা মাফ করানোর সর্বশ্রেষ্ঠ ঔষধ হচ্ছে আল্লাহর জিকির। জোরে কইতেন না? জিকির কি একটু করতাম? চলেনি আপনার এলাকায়? করবেন, একটু জিকির করবেন। জবানের মালিক কে? কে? ডান হাত তুলে ডাক দেন আল্লাহ, জোরে ডাক দেন আল্লাহ, আরো জোরে আল্লাহ, দুই হাত তুলে ইয়া রাসূল আল্লাহ, জবান খুলে ইয়া রাসূল আল্লাহ, চিৎকার মেরে ইয়া ওলি আল্লাহ। এখন বলেন আল্লাহ পাকের ইসমে জাতের জিকির করবেন সবাই? জোরে বলেন করবেন সবাই? আসেন আমরা আল্লাহ পাকের ইসমে জাতের জিকির করি। আল্লাহ 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 আই মোহাম্মদ কামলে ওয়ালা, আই রে আমার বুকে আগাই মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ, আই মোহাম্মদ কামলে ওয়ালা, আই রে আমার বুকে আগাই মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ। ডাকে রে তোর পাগলেরা অন্তরেতে শান্তি দাও, আই মোহাম্মদ মদিনা ওয়ালা, আই রে আমার বুকে আগাই মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ। ডাকে রে তোর পাগলেরা, ডাকে রে তোর পাগলেরা অন্তরেতে শান্তি দাও, আই মোহাম্মদ মদিনা ওয়ালা, আই রে আমার বুকে আগাই মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ। সাদ সুরোজার গহতারা জিনের সানার ফেরেশতারা, দিন রজনী গাইছে তারা, দিন রজনী গাইছে তারা, লে দিতে গলায় আইনো বিজি মদিনা ওয়ালা, আই রে আমার বুকে আগাই মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ। ডাকে তোমার পাগলেরা, ডাকে তোমার পাগলেরা অন্তরেতে শান্তি দাও, আই মোহাম্মদ মদিনা ওয়ালা, আই রে আমার বুকে আগাই মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ। ফকির দরবেশ বাদশাহ তুলি দেশাই ফুলের কলি, কান্দে নিয়া বিকার ঝুলি, কান্দে নিয়া বিকার ঝুলি, বাস করে গাছের তলা
আগাই হাই মোহাম্মদ কামলেওয়ালা হায় রে আমার বুকে আগাই মাশাআল্লাহ হাই মোহাম্মদ মদিনাওয়ালা হায় রে আমার বুকে আগাই মাশাআল্লাহ আমি তোরে না সারিব আমি তোরে যাইতে না দিব আমি তোরে না সারিব আমি তোরে যাইতে না দিব দয়াল বাবা মুর্শিদের পাইলে একবার না সারিব মাশাআল্লাহ দয়াল বাবা মুর্শিদের পাইলে একবার না সারিব মাশাআল্লাহ রাঙ্গা চরণ মুইসা দিব মনের কথা খুইলা কইব রাঙ্গা চরণ মুইসা দিব মনের কথা খুইলা কইব দয়াল বাবা মুর্শিদের পাইলে একবার না সারিব মাশাআল্লাহ মনের কথা খুইলা কইব আর কাউরে না শুনতে দিব মনের কথা খুইলা কইব আর কাউরে না শুনতে দিব দয়াল বাবা মুর্শিদের পাইলে একবার না সারিব মাশাআল্লাহ শিমুল তোলার বিছনা দিব আর কাউরে না বসতে দিব দয়াল বাবা নাসিরুদ্দিন সিপাশালা পাইলে তোমায় শুইতে দিব মাশাআল্লাহ দয়াল বাবা মুর্শিদের পাইলে একবার বসতে দিব মাশাআল্লাহ আপনি মেঘের বান গো নবীজি আপনি মেঘের বাগান ও গো নবীজি আপনি মেঘের বাগান মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আপনি মেঘের বান গো নবীজি আপনি মেঘের বাগান ও গো নবীজি আপনি মেঘের বাগান মাশাআল্লাহ নয়নে একবার দেখিলে নয়নে একবার দেখিলে জোড়াইতাম প্রাণ ও গো নবীজি আপনি মেঘের বাগান মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ ববে আগার নাই রে দওয়ান ববে আগার নাই রে দওয়ান মুশকিল কুশার নাম লয় করিয়া সরওয়ান ববে আর নাই রে দওয়ান মাশাআল্লাহ মুশকিল কুশা কেমন দওয়ান চিল্লায় না রে মওয়ান মুশকিল কুশা কেমন দওয়ান চিল্লায় না রে মওয়ান যে সিনাসে সে হইয়াছে অমূল্য রতন ববে আর নাই রে দওয়ান মাশাআল্লাহ ববে আগার নাই রে দওয়ান ববে আগার নাই রে দুয়ান মুশকিল কুশার নাম লই করিয়া সরওয়ান ববে আর নাই রে দওয়ান মাশাআল্লাহ মুশকিল কুশা আল্লাহ নবী তিনেতে এক জওয়ান মুশকিল কুশা আল্লাহ নবী তিনেতে এক জওয়ান হযরত ইমাম হাসান হুসাইন নবীর হৃদয়ে রদওয়ান ববে আর নাই রে দওয়ান মাশাআল্লাহ আমি কান্দে বনে বনে আমি কান্দে বনে বনে পান কইলা কইলাম না কথা
আমার মুর্শিদ চাঁদের সঙ্গ অনেক গো আই গো দুঃখ রইল মনে মনে মাশাআল্লাহ দুঃখ রইল মনে মনে দুঃখ রইল মনে মনে ফান কইলা কইলাম না কোথায় আমার দয়ালের সঙ্গ অনেক আই গরুক রইল মনে মনে মাশাআল্লাহ আই গো দুঃখ রইল মনে মনে মাশাআল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জবান খুলা কোন জিকির করলাম কার? আরো জোরে বলেন কার? আল্লাহর জিকির করলে আল্লাহ খুশি না বেজার? টাঙ্গর দক্ষিণ গ্রাম এলাকার ভাই বাবারা ও নবীর পাগলের দল, ডাইনে বামে যাব না, সরাসরি আলোচনা শুরু করব। আলোচনা শুরু করার আগে আমি আপনাদের সবার কাছে জানতে চাই, আজকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার রং তামাশা, দুনিয়ার কাজকর্ম পরিত্যাগ কইরা আজকের মাহফিলে বসাইছে যিনি, তিনার নাম কি? আল্লাহ। জোরে বলেন তিনার নাম কি? আল্লাহ। আল্লাহ বসাইছে, ওই আল্লাহরে খুশি করার দরকার আছে না নাই? আল্লাহরে খুশি করার জন্য জবান খুইলা উচ্চ কণ্ঠে পড়েন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এই আওয়াজ মানি না, আরো জবান খুইলা কোন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। বাবাদিরা আমার গভীর মনোযোগ, আলোচনার প্রারম্ভের মধ্যে চলে যায়। আমি আমার আল্লাহর কোরআনের আয়াত সূরা তাওবার ৭১ নাম্বার আয়াত তেলাওয়াত করেছি। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে বলতেছেন, ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতি মুমিনাতু বাদুহুম আউলিয়াউ বাদিন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, একজন ইমানদার মুমিন এবং মুমিন ইমানদার, বান্দা এবং বান্দি এক একজন এক একজনের বন্ধু। তাইলে বোঝা যায় মুসলমান, আমরা এক একজন মুসলমান এক একজনের বন্ধু না শত্রু? কথা বলে না, বন্ধু না শত্রু? আমার আল্লাহ একটা ডাক দিয়া কয়, বান্দারে এক একজন এক একজনের বন্ধু আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করলাম। তাইলে মনে রাখবা গো, এক একজন এক একজনের বন্ধু হওয়ার পরে তাদের মধ্যে একটা কাজের কথা আছে। আমার আল্লাহ আয়াতে কারিমার শেষ অংশে বলতেছেন, ইয়ামুরুনা বিল মারুফি। আমার আল্লাহ বলেন, তোমরা এক একজন এক একজনের বন্ধু হওয়ার পরে ইয়ামুরুনা বিল মারুফি, এক ভাই আরেক ভাইরে তোমরা ভালো কাজের আদেশ করো। কি কাজ? খারাপ কাজ। কি কাজ? আমার আল্লাহ কইয়া মুরুনা বিল মারুফ, তোমরা এক ভাই আরেক ভাইকে ভালো কাজের আদেশ করো। আল্লাহ তারপরে কি করব? আমার আল্লাহ বলেন, ওয়ায়ান হাউনা আনিল মুনকার। দুনিয়ার জমিনের মধ্যে এক ভাই আরেক ভাইকে খারাপ কাজে যাওয়ার জন্য নিষেধ করো। আল্লাহ গো, ও দয়াল আল্লাহ, আমরা দুনিয়ার জমিনের মধ্যে ভালো কাজের আদেশ করব, খারাপ কাজে নিষেধ করব। আল্লাহ কেন কেন কেন? আমার আল্লাহ কয়, খারাপ কাজ ছাইরা দিয়া ভালো কাজের মধ্যে আসতে পারলে, যখন তোমরা ভালো কাজে আসবা, ওয়ায়ুকিমুনাস সালাতা, দুনিয়ার জমিনের মধ্যে নামাজ প্রতিষ্ঠা করবা। যখন তোমরা খারাপ কাজ ছাইরা ভালো কাজ কইরা নামাজ আদায় করবা রে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরে বলতেছেন, তোমাদের সম্পদ আমি আল্লাহ বৃদ্ধি কইরা দিমু। ধন বাড়াইয়া দিব কে? আল্লাহ। টাকা পয়সা দিব কে? ওই আল্লাহ যদি টাকা পয়সা ধন সম্পত্তি দেয়, বান্দার কিছু করার আসেনি? বন্ধুরে আমার আল্লাহ বলেন, ধন সম্পত্তি দেওয়ার পরে আমি আল্লাহর আয়াতে কারিমার মধ্যে আমি আল্লাহ বললাম, ওয়ায়ুতুনা যাকাতা, দুনিয়ার জমিনের মধ্যে তোমরা যাকাত আদায় করবা সম্পদ দেওয়ার পরে। মানে লাখে ২৫০০ কইরা প্রত্যেক বছর আপনার মানদণ্ডের মধ্যে আপনি যদি ১ লক্ষ টাকার মালিক হন, ওই ১ লক্ষ টাকা থেকে ২৫০০ টাকা গরিবদেরকে দান করতে হবে জাকাত হিসাবে। আমার আল্লাহ তারপরে বলতেছেন, ওয়ায়ুতিউনাল্লাহ ওয়া রাসূলাহু, এবং তোমরা দুনিয়ার জমিনে আল্লাহ এবং তার রাসূলের অনুকরণ করবা। সাহাবায়ে কেরাম আমার নবীর একটা ডাক দিয়া কয়, নবী গো,
ইয়া রাসূলুল্লাহ নবী গো, আমরা যদি দুনিয়ার জমিনে এতগুলা ভালো কাজ করি, মানে মুমিন বান্দা বান্দি বন্ধু হওয়ার পরে খারাপ কাজ ছেড়ে দিয়া ভালো কাজ করার পরে নামাজ আদায় করি, আপনি সম্পদ বাড়াইয়া দিবেন। আল্লাহ সম্পদ বাড়ানোর পরে আপনি আল্লাহ কি করবেন আমাদেরকে বলেন না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি সম্পদ বাড়ানোর পরে তোমাদেরকে আদেশ করলাম জাকাত দাও। আল্লাহ 1 লাখ টাকা যদি 2,500 টাকা মানুষকে জাকাত প্রদান কইরা দিয়া দেয়, আমার তো 2,500 টাকা কইমা যাইবো। আমার নবীর হাদিস শরীফ, তিরমিজি শরীফ, বুখারী শরীফের মধ্যে কিতাবুজ জাকাত, বাবু জাকাতের অধ্যায়ের মধ্যে হাদিস বর্ণনা করতেছেন। আমার নবী ডাক দিয়া কই, উম্মত রে, দুনিয়ার জমিনে যখন তুমি তোমার 1 লক্ষ টাকায় 2,500 টাকা জাকাত দিবা রে, তোমার টাকা কমবো 2,500, আমি আল্লাহ আরেক দিক দিয়া তোমারে আরো বেশি সম্পদ বাড়াইয়া দিমু। আরো জোরে কয় না সুবহানাল্লাহ। আজকের এই উত্তর সাঙ্গরের দক্ষিণ গ্রাম সৈয়দ নাসিরউদ্দিন সিফাসা আলার রহমতুল্লাহি আলাইহি সুন্নিয়া হাফিজিয়া মাদ্রাসার মাহফিল। এই মাদ্রাসার ছাত্রগুলা অনেক ফলাফানো আছে, তারার মা নাই, অনেক ফলাফান আছে তারার বাবা নাই, আবার অনেকের মা বাবা আছে টাকা পয়সা দিয়া মাদ্রাসায় পড়াইবো সেই ক্ষমতা নাই। কিন্তু বন্ধুরে, ও ভাই বাবারা, আপনার টাকা পয়সা তাইকা আপনি যদি একটা গরিবের দায়িত্ব লইয়া লন, আপনি যদি একটা ছাত্রর দায়িত্ব নেন, আপনি বলেন আপনার ধন সম্পদ বাড়াইয়া দিব কে? আল্লাহ। আরো জোরে কয় না কে? বাবারা, বন্ধুরা আমার, এই আয়াতে কারিমার সাপেক্ষে আমি আপনাদের কাছে একটা হাদিস বর্ণনা করতেছিলাম। ওই হাদিসটা হইল, আন জারির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু কল ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস। আমার আল্লাহর নবী বলতেছেন, যেই ব্যক্তি মানুষের প্রতি দয়া করে না, আমার আল্লাহ তার প্রতি রহম করে না। আপনার কাছে একটা ভিক্ষুক গেছে ভিক্ষার জন্য, চাইলো 5 টাকা, আপনি যদি তারা দূর দূর করে তাড়াইয়া দেন, আপনি বলেন লোকটার মনে কি কষ্ট যাইব না শান্তি যাইব? যদি আপনার ভালো না লাগে, ওই ব্যক্তিরে সুন্দর করে বাবা বইলা ডাক দিয়া বলেন, বাবা আজকে মাফ করো। কিন্তু দমক দিয়েন না। আমার আল্লাহ কয়, যদি তোমরা ভিক্ষুকের সঙ্গে খারাপ ব্যবহার করো, একটা সন্তানের মা নাই, একটা সন্তানের বাবা নাই, তার সঙ্গে খারাপ ব্যবহার করো, আমি আল্লাহর কুদরতি মনের মধ্যে মায়া লাইগা যায়, আমি আল্লাহ ওই কষ্টটা সহ্য করতে পারি না মাবুদু। তাইলে আপনি আল্লাহ কি করেন? আমার আল্লাহ কয়, কোনো ধনী মানুষ টাকা পয়সা থাকার পরেও যদি তার এলাকার কোনো গরিব মানুষ টাকা পয়সার অভাবে খাবার দাবার না পাইয়া মারা যায়, যদি কোনো মানুষ খাবার দাবারের কষ্ট করে রে, তার এলাকার মানুষ যদি তার সহযোগিতা না করে, আমার আল্লাহ তার ধন সম্পদের লয় কইরা দেয়, মানে শেষ কইরা দেয়। আপনারা জোরে বলেন, আল্লাহর আদেশ মানার দরকার আছে না নাই? হে আমার আজকে উত্তর সাঙ্গর দক্ষিণ গ্রামের ভাই বাবারা, এমন একজন ওলি ছিলেন, জিনার নাম ছিল হযরতে ফতে আলী রহমতুল্লাহি আলাইহি। নাম কি? ওই ফতে আলী রহমতুল্লাহি আলাইহি বড় মাপের ওলি ছিলেন। ওলি হওয়ার আগে উনি দুনিয়ার জমিনে যখন বসবাস করতেন রে, ওনার ছোটবেলায় ওনার বাবা ওনারে ছাইরা দিয়া দুনিয়া থেকে চইলা গেছে। বাবা রে, কোন সন্তানের বাবা যদি তার ছোট বয়সে তারে ছাইরা দিয়া এতিম বানাইয়া চইলা যায়, আপনারা বলেন তার মনে কোনো শান্তি থাকেনি? কথা বলেন, থাকেনি না? ফতে আলী রহমতুল্লাহি আলাইহির বাবা যখন ওনারে ছাইরা কবরে চইলা গেছে রে বন্ধু, উনি ওনার বাবার জন্য কান্দে। ওনার মা ওনারে ডাক দিয়া কয়, ফতে আলী রে, ও ফতে আলী রে, তুমি কেন তোমার বাবার জন্য কান্দো? ছেলেটার মা এই কথা বলতে দেরি ছেলেটা একটা ডাক দিয়া কয়, মা গো মা, আমি কেন কান্দি জানেননি? আপনি মা তো আমারে আদর করেন, যত্ন করেন। আমি যখন মাদ্রাসার মধ্যে পড়ালেখা করতাম যাই, অনেক পোলাপানের মা বাবা আইসা সন্তানের ডাক দিয়া কুলের মধ্যে লইয়া যায়। এতদিন হইয়া গেছে গো মা, আমার বাপ তো একটা বার আমি ফতে আলীরে আব্বা কইয়া ডাক দিয়া কুলে তুইলা নিছে না। মা গো মা, আমার মনটা আমার বাপরে দেখতাম চাই, কিন্তু মাটার মনের মধ্যে বড় কষ্ট, তার মা তার পড়ালেখার খরচ চালাইতে পারে না। ফতে আলীর মা একটা ডাক দিয়া কয়, বাবা রে, আয় না আমার কাছে আয়, আমি মা তোরে আর মাদ্রাসায় যাইতে দিতাম না। কি করতো না?
মাদ্রাসায় যাইতে ফতে আলীর মা একটা ডাক দিয়া কয়, ফতে আলী রে, আমি মা তোরে আর মাদ্রাসায় যাইতে দিতাম না। এবার মা জননী ডাক দিয়া কয়, বাবা মাদ্রাসায় যাইও না। সন্তান ডাক দিয়া কয়, মা গো মা, কেন মাদ্রাসায় যাইতে দিতেন না? সন্তানের মা ডাক দিয়া কয়, বাবা মাদ্রাসায় যাইতে দিতাম কেমনে? তোমার বাবা থাকতে খরচ চালাইতো, এখন তোমার বাবা নাই, খরচও চালানোর ক্ষমতা নাই। ছেলেটা একটা ডাক দিয়া কয়, মা আমার বাবা নাই কথা সত্য, কিন্তু আপনি মা জননীর চেহারা চাইয়া চাইয়া আমি ফতে আলীর জীবনটা চইলা যাইতো, কিন্তু আপনি মা জননী দুনিয়ার জমিনে আমার কাছে থাকলে চলবো, আমি পড়ালেখাও করতাম না। মা একটা ডাক দিয়া কয়, বাবা চলো চলো চলো, আমাদের সংসার চালানোর জন্য আমাদের টাকা পয়সার দরকার। এই কথা বইলা হযরতে ফতে আলী রহমতুল্লাহি আলাইকে দুনিয়ার জমিনে তার মা তার এলাকা থেকে ওয়ারাসা নামক জায়গা থেকে মদিনার পথে রওনা করছে। যাইতে 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 ভারতের হুগলি নামক রাজ্য পর্যন্ত যাইয়া যখন ওই জায়গার মধ্যে প্রবেশ করছে, হুগলির নদীর মধ্যে যখন ভ্রমণ করা শুরু করলেন, হঠাৎ করে সমুদ্রের মাঝখানে লঞ্চ দুর্ঘটনায় ওই হযরতে ফতে আলীর আম্মা জান দুনিয়া ছেড়ে চলে গেছে। বন্ধুরে, ভারতের জমিনে কলকাতার মধ্যে ওই আল্লাহর ওলি হযরতে ফতে আলী রহমতুল্লাহি আলাইহির মাজার শরীফ, আমি গুনাহগার ওই ফতে আলী রহমতুল্লাহি আলাইহির মাজার শরীফ জিয়ারতে যায় দেখলাম রে, ওই ফতে আলীর বাবা ছিল না, মা ছিল না, কিন্তু ফতে আলীর টাকা পয়সা কোনো কিছু নাই। বর্তমানে ফতে আলী শাহ দরবারের মধ্যে টাকা পয়সা দন্দৌলত খানা ফেনার কোনো অভাব নাই। দৈনিক হাজার হাজার মানুষ আল্লাহর ওলি ফতে আলীর দরবারের মধ্যে খানা পিনা খায়। বাবা আসিনি, লঞ্চ দুর্ঘটনায় গেছে মারা। লঞ্চ দুর্ঘটনায় যখন মাও মারা গেছে, বাবাও নাই মাও নাই, ছোট্ট ছেলে হযরতে ফতে আলী রহমতুল্লাহি আলাইহি কেমনে এবার লঞ্চ দুর্ঘটনা থেকে বাঁচবো? আল্লাহর রহমত পড়ার কারণে হযরতে ফতে আলী রহমতুল্লাহি আলাইহি সমুদ্রের মাঝখান থেকে একবারে পারে যায় পড়ছে। হঠাৎ কইরা লক্ষ্য কইরা দেখে রে, একটা বড় মৌলভী সাহেব হুজুর, বড় একটা মিয়া সাহেব আইসা হযরতে ফতে আলী রে কোলে লইয়া কয়, বাবা রে, কেন তুমি এই জায়গার মধ্যে একা একা শুয়া রইছো? তোমার মা কই, বাবা কই? ফতে আলী একটা ডাক দিয়া কয়, হুজুর আমার মা নাই, বাবা নাই, আমার বাবা মারা গেছে আমার জন্মের 7-8 বছর পরে, আমার মাটা গতকালকে লঞ্চ দুর্ঘটনায় সমুদ্রের মধ্যে মারা গেছে। হুজুর আপনার কাছে আবদার গো, আমারে আপনি মাইরেন না, 10-11 বছর মারবো এই কথা চিন্তা করছে, কিন্তু হুজুর একটা ডাক দিয়া কয়, আব্বা আমারও তো একটা সন্তান নাই, আমি আমার সন্তান নাই চিন্তা করছি। আব্বা গো আসেন, আপনারে আমি আদর কইরা আমার সন্তানের মনের জ্বালা পূরণ করব। সুবহানাল্লাহ, জোরে কয় না সুবহানাল্লাহ। আল্লাহর ওলি হযরতে ফতে আলী রহমাতুল্লাহি আলাইহি উনি যখন ওনার মা নাই, বাবা নাই, উনি আল্লাহর ওলির কাছে গেলেন। আল্লাহর ওলির কাছে যাওয়ার পরে উনি আগে পড়তেন মাদ্রাসায়। আল্লাহর ওলি ফতে আলী যখন ওনার ওই হুজুরটা ওনার লালন পালন করব, হুজুরটা একটা কন্যারে বইয়া বইয়া কোরআন তেলাওয়াত করতেছে। ফতে আলী হযরতে আল্লাহর ওলিটা ওই জায়গার মধ্যে যখন কোরআন তেলাওয়াত করে, ফতে আলী রহমতুল্লাহি আলাইহি একটা সাইডে বইয়া বইয়া গুনগুন গুনগুন করে কোরআন তেলাওয়াত শুনতাছে আর নিজে নিজে মনে মনে পড়তাছে। সুবহানাল্লাহ। হুজুর ফতে আলীর গুনগুন আওয়াজ শুইনা ডাক দিয়া কয়, ফতে আলী গো, ও ফতে আলী জবান দিয়া কি পড়ো? ফতে আলী কয়, আল্লাহর কোরআন পড়ি। কয়, তুমি পারনি? কয়, পারি। কয়, আসো আমার সামনে আসো, এই কোরআন তেলাওয়াত তুমি আমারে একটু কইরা শোনাও। আল্লাহ পাক রব্বুল আলামিনের জাতে পাকের কসম রে, 11 বছরের একটা সন্তান কোরআন শরীফের সূরা ফাতিহা থেকে শুরু কইরা সূরা নাস পর্যন্ত 30 পারা কোরআন অল্প সময়ের মধ্যে পড়া শোনাইয়া দিছে। সুবহানাল্লাহ। আল্লাহর ওলি একটা ডাক দিয়া কয়, ফতে আলী কেন কেন কেন
11 বছর বয়সে আল্লাহর কোরআনটা মুখস্থ করে আমারে শোনায়া দিলা কেন বলো না? উনি ডাক দিয়া কয়, আমার বাবা তো আপনারা চাইতে বড় ধরনের ওলি ছিল। আমার বাবা চোখটা খাইটা একটা মানুষের মাথায় হাত দিয়া যদি কোনো দোয়া করতেন, আমার আল্লাহ ওই দোয়া আমার বাবার ওসিলায় কবুল করত। ফতে আলীও তোমার বাবার নাম কি? কয় আমার বাবার নাম হযরতে ওয়ারিস আলী রহমতুল্লাহি আলাই। আচ্ছা আচ্ছা, তুমি কি ওই যে ওয়ারেসা নামক রাজ্যের ওয়ারিস আলী রহমতুল্লাহি আলাইয়ের সন্তান নি? কয় হ্যাঁ। কয় তোমার আব্বা তোমারে কেমন শিক্ষা প্রদান করছে? কয় আপনি বলেন আপনি কেমন শিক্ষা গ্রহণ করতে চান? 11 বছর বয়স ফুলা ডাক দিয়া কয় হুজুর, কয় আপনি কেমন এলেম অর্জন করতে চান বলেন। কয় তুমি কেমন অর্জন করছো বলো না। কয় আমার কাছে শরীয়তের এলেম, আমার কাছে তরিকতের এলেম, হাকিকতের এলেম, মারেফতের এলেম সব কিছু আছে। কয় আমারে সব কিছু শিখিয়ে দাও। কয় সব কিছু শিখতে হইলে চক্ষু বন্ধ করে আমার দিকে তাকান, সব কিছু শিখিয়ে দিমু। কয় চোখ বন্ধ করলে তো আমি অন্ধকার দেখি। ও আমার উত্তর সাঙ্গরের মানুষ, আপনারা চোখ বন্ধ করলে কোনো কিছু দেখেননি, কোনো কিছু দেখেননি। আর আল্লাহর ওলি ফতে আলী একটা ডাক দিয়া কয় হুজুর, আপনি চোখ বন্ধ করলে অন্ধকার দেখেন, দুনিয়ার মানুষও চোখ বন্ধ করলে অন্ধকার দেখে। আর আমি ফতে আলী চোখ বন্ধ করলে কি দেখি জানেননি? আমি চোখটা বন্ধ করলে আমার ডাইন চোখ দিয়া দেখি আল্লাহর কাবা ঘর, আর বাম চোখ দিয়া দেখি আমার মদিনার নবীর রওজা। আলেম সাহেব একটা ডাক দিয়ে কয় রে ফতে আলী রে, চক্ষু বন্ধ করলাম দেখি না। কয় কেমনে দেখবেন? অন্তরের চক্ষু বন্ধ করেন কেন? দুনিয়ার চোখ বন্ধ কইরা অন্তরের চোখ খুইলা দিগা আপনার শরীরের 9টা দরজা খুইলা দেন। শরীরের 9টা দরজা খুইলা দিলে আপনার ভিতরে শরীয়ত, তরিকত, হাকিকত, মারেফতের এলেম ঢুকা যাইব। এবার উনি ডাক দিয়া কয় 9টা দরজা কি আমি জানি না। এই জন্য আশেক ডাক দিয়া বলতেছেন তোমার 9 দরজা করি বন্ধ, তুমি লয়রে ফুলের গন্ধরে, তুমি বাচ্চা বাচ্চা তুইল ফুলের কলি রে, বোমরা নিশি হইলে যাইও ফুল বনে। ফোলা ফাইন নিশি হইলে ফুল বন কে? এটা দুনিয়ার ফ্রেমের, দুনিয়ার ফ্রেম। এই যে আজকে উত্তর সাঙ্গর দক্ষিণ গ্রামের মানুষ মাহফিলে নিশি রাত্র বেলা বৈশা রয়েছে, রাত্র 12টা বাজে, মানুষগুলা এত কষ্ট করে বসছে, মাইকটা ধরছি 1টা ঘন্টা হইছে, কিন্তু মানুষগুলো যায় না। কেন যায় না জিজ্ঞাসা করলে কইব হুজুর আখিরি মুনাজাত দিয়া যামু, কারণ আমরা জানি আখিরি মুনাজাত দিয়া বাড়ি গেলে জীবনের গুনাহ মাফ। জোরে কয় না সুবহানাল্লাহ। ফতে আলী একটা ডাক দিয়া কয় হুজুর 9টা দরজা বন্ধ কইরা দেন। 9টা দরজা বন্ধ করলে এলেম পাবেন। এলেম দিতে 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 আল্লাহর ওলির সকল এলেম দিয়া ওই আলেম এরও সম্মানিত বানাইছে। এবার 11 বছর হুজুরেরে, 11 বছরের ছোট্ট বাচ্চারে উনি ডাক দিয়া কয় বাবা রে, তুমি তো আমারে এলেম দিছ, আমার এর চাইতে বড় উস্তাদ নাই। 11 বছরের শিশু তুমি আমারে মুরিদ বানাইয়া লও। বয়স কত? কত কয় না কত? 11 বছর বয়সের বাচ্চা মুরিদ বানাইবো? আরে হুজুর 11 বছরের বাচ্চা আমি কেমনে মুরিদ বানাইতাম? আমি মুরিদ বানাইতাম পারতাম না। আপনি আমার কাছে থাকেন, আমি সাবালক হইয়া লই, এরপরে আমি আপনারে মুরিদ বানাবো, আপনি তরিকতের সবক নিবেন। কয় আপনি সাবালক এখন হইবেন দূরের কথা গো, এখন চক্ষুটা খুইলা দেখি, চক্ষুটা বন্ধ করলে আমি দেখি আপনি শুধু 11 বছরের বালক নয়, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আপনারে আমার সামনে একটা সুরুত দিয়া দুনিয়ার জমিনে আমার রাসূলের সুরুতে আপনি মুর্শিদে আমার সামনে বসাইয়া দিছে। ওরে মুর্শিদ রূপে ডুবলে পাবি তারে আপন গোরে, মুর্শিদ রূপে ডুবলে পাবি তারে, তালা মারছে কলবের ভিতরে, চাবি রয় দয়ালের কাছে, সেই তালা খুলিবে কোনজন মুর্শিদ বিহনে। আরে মুর্শিদ নামটি স্মরণ কর, নিজের ইমান ওজন কর, বিসমিল্লাহকে চাপা রাখো হৃৎপিণ্ডের ভিতরে। ওরে 2 চোখের পানি দিয়া যায় কি ধরা তারে,
সাথে সাথে মন মাগাজন কিনা হইতে পারে, চলো মুর্শিদের দরবারে। জোরে কন্যা ঠিক কিনা? উনি একটা ডাক দিয়া কয়, হুজুর ফতে আলিও, আপনার বয়স 11 কিন্তু আপনার ক্ষমতা বেশি গো। ফতে আলী ডাক দিয়া কয়, আর একটা বছর অপেক্ষা করেন, 12 বছর বয়স হইতে দেরি, আপনারে মুরিদ বানাইতে দেরি হবে না। এর এই ছোট্ট ছোট্ট বাচ্চারা তলেবুল এলেম মাদ্রাসার ছাত্র, কোরআন শিখে হাদিস শিখে, ঠিক কিনা? এই বাচ্চারা কোরআন শিখলে লাভ না লস? ও বন্ধু, যখন কোরআন তেলাওয়াত করে গো, কোরআন তেলাওয়াত করতে করতে যখন তারা আল্লাহ আল্লাহ রাসূলের প্রেমে মশগুল হইয়া যায়, এই এলাকার কবরবাসী এই সন্তানদের কারণে কবরের আযাব আমার আল্লাহ মাফ করে দিলে আল্লাহর কাছে যায় ডাক দিয়া কয়, মাবুদ ও দয়াল আল্লাহ, আপনি বলেন না এই সন্তানের আমার কবরের আযাব কেন মাফ করা হইছে? আল্লাহ ডাক দিয়া কইব, বান্দারে, ও বান্দা, তোমার এলাকায় একটা মাদ্রাসার মধ্যে এলাকার ছাত্ররা, এলাকার তলেবুল এলেমেরা যখন কোরআন তেলাওয়াত করে রে, আমি আল্লাহর কুদরতি অন্তরে মায়া লাইগা গেছে। এই মাদ্রাসার ছাত্ররা কোরআন তেলাওয়াত করার কারণে আমি আল্লাহ তোমার মাদ্রাসার ছাত্রর কোরআন তেলাওয়াতের ওসিলায় তোমার কবরের আযাব মাফ কইরা দিছি। আচ্ছা বলেন বাবা, তাইলে মাদ্রাসা দিয়ে আপনার লাভ না লস? লাভ না লস? ছাত্রগুলা কোরআন শিখলে, শিখার পরে যতদিন কোরআন তেলাওয়াত করবে, আপনারা লাভ না লস? দোয়া করবেন। ছোট মানুষ আপনাদের কাছে আসছি, প্রধান অতিথি বানাইছেন। এই শামীম দাদার কুমিল্লা শহরে 5টা মাদ্রাসা আছে, 5টা। আলহামদুলিল্লাহ, জোরে কইতেন না? 4টা পুরুষ, এমনি পুরুষ মাদ্রাসা হাফিজিয়া, আর একটা মহিলা মাদ্রাসা। আলহামদুলিল্লাহ, জোরে কোন। দোয়া করবেন। একটা আল হোসেনি ইসলামিয়া সুন্নিয়া মাদ্রাসা, একটা তাহফিজুল কোরআন ইন্টারন্যাশনাল হিফজ মাদ্রাসা, একটা জামিয়া নূরে মদিনা হাফিজিয়া মাদ্রাসা, আর একটা হযরত মাহফুজা চৌধুরী সুবানিয়া ইফতেদায়ী মাদ্রাসা, আর একটা এই বছর এই অল্প কিছুদিন হয়েছে খোলা হয়েছে, এখন মাত্র 22 জন ভর্তি করানো হয়ে গেছে, মহিলা মাদ্রাসা, যেটা কুমিল্লা ইসলামিয়া মহিলা স্কুল এন্ড মাদ্রাসা। সুন্দরভাবে শুধু মহিলাদের জন্য, একবারে নিরিবিলি পরিবেশে, মানে বাইরে হওয়ার কোনো লাইন নেই। আপনাদের দোয়ার বরকত শুধু এগুলা। দোয়া করবেন যেন সুন্নিয়তের খেদমতে, ইসলামের খেদমতে মাদ্রাসাগুলো পরিচালনা করতে পারি। আলহামদুলিল্লাহ। ছোট দেওয়া যায় নাকি? দাড়িটারি উঠছে না? না বাবা, এটা শুধু দুনিয়ার জমিনে ক্ষমতা আমার না, ক্ষমতা দিয়েছেন কে? আল্লাহ। কথা বলেন, দিয়েছেন কে? আরো যদি ক্ষমতা হয়, আরো যদি কামাই করে, আরো করে। কথা কয় না কেন? দরকার আছে না নাই? আগে একটা ছেলেরে মাদ্রাসা পড়ে আগে কোরআন শিখাইবেন, আর নাইলে কবরে গেলে মুগুরের বাড়ি একটা মারি ছোট না, সব আপনার ভিড়ে। কথা কয় না কেন? কবর দুনিয়াতে সন্তানেরা খাওয়াইয়া যাইবেন, এই ফুলা ফুট 20 করে করে ঘুরে বেড়াইবো, লাভ নেই। কবরে যাবেন, বাসার বাড়ি সব আপনার ভিড়ে, আল্লাহ দিগাইব তোমার সন্তানের তুমি কি শিখাইছো। তখন যদি কোন আল্লাহ গাঞ্জা করে না বানাইছিলাম, উপায় আছে? উপায় আছে? তাহলে মাদ্রাসা পড়ে লাভ না লস? একটা ফোলা যদি মাদ্রাসায় পড়া কোরআন তেলাওয়াত করে, কোরআন শিখে, এই ফোলাটা কি বড় হইলে কোনোদিন মা বাবার বাধ্যন ছাড়া থাকবো? চিন্তা করেন, মনোযোগ দেন, বুঝেন। একটা মাদ্রাসায় ছেলেকে পড়াইলে কত লাভ? লাভ আছে না নাই? এলাকার যুবক, এলাকার মুরব্বী জানা আছেন, এই মাদ্রাসা উত্তর সাঙ্গর দক্ষিণ গ্রাম সৈয়দ নাসিরউদ্দিন সিফা সাহার আওলাদ রাসূল, ওনার নামের মাদ্রাসা। এটার প্রতি নজর করলে আপনার প্রতি নজর করবে কি? আল্লাহ। বলেন না কে? আল্লাহ। এই যে আজকে খানদুরের হুজুর কেবলা বসে আছে, এত কষ্ট করে উনি এখানে বসে থাকার কারণ কি? আপনাদেরকে নজর করা, দেখে রাখা। মারহাবা করবেন? আর জোরে বলবেন না মারহাবা? আরে বাবা, এই দুনিয়ার জমিনের ভিতরে যখন সন্তানেরা তার মা বাবার জন্য হাত বাড়িয়ে দোয়া করে, কি বাড়িয়ে? আমার রাসূল বলেছেন, তার চোখের পানিগুলো মাটিতে পড়ার আগে আমার আল্লাহ তার জীবনের গুনাহ মাফ করে দেয়, তার মা বাবার কবরে আযাব মাফ করে দেয়। জোরে কইতেন না? তাহলে মা বাবার কবরে আযাব মাফ করানোর দরকার আছে না? আপনার কি কষ্ট হইতেছে? একটু জবান খুলে দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি মা'দনা বিয়ানা মাওলানা, আমরা সবাই গুনাহগার গো নবীজি, আপনায় চিনলাম না, হায়রে সেই কারণে রোজ হাসরে আমাদেরকে ভুইলেন না। আল্লাহ
মা সাল্লি আলা মাওলানা বিয়ালা বাজানো ও দক্ষিণ গ্রাম এলাকার ভাই বাবারা আল্লাহর অলি ফতে আলীর ভিতরে শরীয়ত হাকিকত তরিকত মারেফত 60টা এলেম আছে না নাই? পরিচিত হইতে 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 মা বাবার দোয়ার কারণে এত পরিচিত হইছে রে। আল্লাহর অলি ফতে আলীর সম্মান ইজ্জত ক্ষমতা পাইয়া হযরতে ফতে আলী রহমতুল্লাহি আলাইহি দুনিয়ার জমিনে সাম্রাজ্য খাটাইয়া অনেক মানুষ ফতে আলীর দরবারে 12, 14, 15 বছর বয়স হওয়ার পরে আস্তে 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 এত মানুষ আসে রে। আস্তে আস্তে ফতে আলীর হাত ধরে মুরিদ হইয়া ডাক দিয়া কয়, হুজুর আপনার কাছে মুরিদ হওয়ার পরে আপনি যখন আমারে তরিকতের তালিম দিছেন, আমারে যখন কোরআন হাদিস সম্পর্কে বুঝাইছেন, বোঝানোর পরে আমি যখন তাহাজ্জুদের নামাজি উইটা আমি যখন চোখের পানি ফালাইয়া ফালাইয়া কাঁদতাম, আমার কাছে মদিনার নবীর দিদার পাইয়া যাইতাম। সুবহানাল্লাহ, জোরে কয় না কা সুবহানাল্লাহ। কার দিদার পাইতো? নবীর। আর জোরে কয় না কার দিদার? নবীর। ফতে আলী একটা ডাক দিয়া কয়, রে এলাকার মানুষ, নবীর দিদার তোমরা পাইতা। আল্লাহর ওলি ফতে আলী এই কথা শুনে একটা মুস্কি হাসি দিছে। সুবহানাল্লাহ, জোরে কয় না। একটা মুস্কি হাসি যখন দিছে রে, মুস্কি হাসিটা দিয়া ফতে আলী রহমতুল্লাহি আলাইহি এবার ওই জায়গার মধ্যে তাইকা উনি ওনার ঘরের মধ্যে যায় সেজদার মধ্যে পুরা চোখের পানি পালায়া পালায়া কান্দে। আল্লাহর কাছে একটা ডাক দিয়া কই, আল্লাহ আমার কাছে এত মানুষ মুরিদ হইছে, কিন্তু আমি পাগলা তো এখনো পর্যন্ত আমার নবীর দিদার পাইছি না। আমার মুরিদেরা নবীর দিদার পায়, আমি কি লেগে এখনো পর্যন্ত নবীর দিদার পাইছি না। হঠাৎ করে ফতে আলীর ঘরে ওই আলেম সাহেব দুইটা ডাক দিয়া কয়, হুজুর ফতে আলী ও ফতে আলী ও, আপনি বুঝি নবীর দিদারের জন্য এত কান্নাকাটি করেন? কান্দেন না, কান্দেন না, আপনি কান্দেন না। যদি আপনি নবীরে ভালোবাসা থাকেন, নবী আপনার দেখা দিব। ফতে আলী ডাক দিয়া কয়, আলেম সাহেব নবী কি আমারে ভালোবাসে না? আমি এতগুলা মানুষে নবীর দিদারের ব্যবস্থা কইরা দিছি, আমি নিজে পাইছি না। কথাটা একটা নৌকা দিয়া মাঝি নৌকা পার করার পরে এক ঘাটে নামার পরে নৌকা ওই পারে চলে গেছে, মানে নাও দিয়া মানুষ পার করার পরে নৌকার মাঝি পার হইতে পারে না। ফতে আলী একটা ডাক দিয়া কয়, মাহমুদ ও দয়াল আল্লাহ, আমি এখনো পর্যন্ত মদিনার নবীর দিদার পাইছি না। দয়াল রে কবে জানি নবীর দিদার ফামু কইতে কইতে আল্লাহর ওলি ফতে আলী কানতে কানতে ওনার ঘরের হুজরা খানার মধ্যে, মানে খানকার মধ্যে ঘুমাইয়া গেছে। ঘুমাইতে ঘুমাইতে রে হঠাৎ কইরা ফতে আলী কান্নাচ্ছন্ন অবস্থায় যখন ঘুমাইয়া গেছে, কে জানি একজন আইসা ডাক দিয়া কয়, ফতে আলী ও ফতে আলী তুমি কি এখনো ঘুমাও? উনি ডাক দিয়া কয়, না আমি ঘুমাই না। কে আপনি? কয়, তুমি না নবীর পাগল, নবীর জন্য কান্নাকাটি করো। কয়, হ্যাঁ আমার নবী তো আমার একবারও দেখা দিছে না। এবার ফতে আলীর একটা ডাক দিয়া কয়, ফতে আলী গো মাথা উঠাও, আমি নবী তোমার সামনে আইসা গেছি। ফতে আলী একটা ডাক দিয়া কয়, নবী গো ও মায়ার নবীজি, আপনি আমার সামনে আছেন, একবার দেখা দিয়া বুঝি আপনি চইলা যাইবেন? নবী কয়, হ্যাঁ। ফতে আলী একটা ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ নবী গো একবার দেখা দিয়া যদি চইলা যান, অন্তরের আমার জ্বালা নিবারণ হবে না। আমি যতবার আপনি নবীরে ডাক দিব, নবী গো আপনি বলেন ততবার দেখা দিবেননি, তাইলে আপনার চেহারা মুবারকের দিকে আমি তাকামু। সুবহানাল্লাহ।
আমার নবী একটা ডাক দিয়া কয় ফতে আলী ও ফতে আলী তুমি যদি আমি নবীরে দেখতা চাও তোমার ধন সম্পত্তি আসেনি? কয় না। কয় কি করছো? কয় ধন সম্পত্তি ভক্ত মুরিদেরা যা দেয় সকল কিছু আমি মানুষরে দান কইরা দে। কয় তুমি যদি মইরা যাও কে দান করব? কেউ তো নাই, কেউ নাই, কেউ নাই। ও ফতে আলী তোমার কাছে আমি নবীর একটা আবদার, যদি তুমি আমি দয়াল নবীরে সব সময় দেখতা চাও রে ফতে আলী, তাইলে আমি তোমার কাছে আবদার করি, মানুষ তোমার যে ধন সম্পত্তি দিব, টাকা পয়সা দিব, ওই টাকা পয়সা দিয়ে তুমি ফতে আলী একটা মাদ্রাসা বানাও। সুবহানাল্লাহ। ফতে আলী একটা ডাক দিয়া কয় নবী গো মাদ্রাসা বানাইলে আপনি খুশি নি? আমার নবী ডাক দিয়া কয় ফতে আলী খুশি। নবী গো মাদ্রাসায় কি পড়াইতাম? কোরআন হাদিস পড়াইবা, আমি নবী পাগল প্রেমিক বানাইবা। কয় বানাইলে লাভটা কি হইব? কয় তুমি আমি নবীরে দেখতে চাও, নবীরে দেখা পাইবা। দেখেন আল্লাহর ওলিদের মাথার ভিতরে কত বুদ্ধি আর কত বুদ্ধি, কত বুদ্ধি। এগুলা দিছে কে রে বাবা? আল্লাহ। আল্লাহর ওলির ভিতরে এলহামের মাধ্যমে গায়েবী এলেম দান করছে কি? আল্লাহ। আল্লাহর ওলিরা সকল মুরিদের খবর জানেনি, জানে। বন্ড হইলে জানতো না। না। হ্যাঁ মাশাআল্লাহ, বুঝছে হুজুর? আরে এই পুরাটা হবিগঞ্জের যেখানে মাহফিলে যায়, যাইলে দেখি কামদুরা দরবারের এক একটা ছাপ থাকে। সুবহানাল্লাহ। ওরে ভাই বুঝলাম না কেন খামদুরার দরবারের এত পাগল, এত আশেক মানুষ কেন ঘোরাফেরা করে? কারণ তাদের যারা সাপ কেবলা আগে আসিল, প্রেমের খেলা খেললা আশেকদেরকে পাগল বানাইয়া দিয়া গেছে। এর লাগা মানুষগুলা খামদুরার এত পাগল। হুজুর না মিছা কইলাম? কি খেলা খেলাইলা দয়াল রে, তোমার খেলা চমৎকার, আসমান ও জমিনের মাঝে বসাইলা বাজার রে, রঙের খেলা খেলছো দয়াল রে, কাউরে দিলা ধন সম্পত্তি টাকার পাহাড়, আবার কাউরে টাকা পয়সা নাইও দুনিয়ার মাজার রে, রঙের খেলা খেলছো দয়াল রে। একটা জবানও বন্ধ রাখবেন না, জবান খুলা জোরে কোন ইয়া ওলি আল্লাহ। আমার নবী একটা ডাক দিয়া কয় ফতে আলী ও ফতে আলী নবীর ঘর মাদ্রাসা বানাও। ফতে আলী কয় মাদ্রাসা বানাইলে কি লাভ হইব? কয় কোরআন হাদিস পড়াইবা। কয় কোরআন হাদিস যারা পড়ামু তারা লাভটা কি হইব? আমার নবী কয় লাভ তারা আলেম হইব। ফতে আলী একটা ডাক দিয়া কয় নবী গো যদি কোরআন হাদিস পড়ার পরে তারা আপনি নবীর দিদার না পায়, আপনি দয়াল নবী বলেন না, তারার আলেম হইয়া কোনো লাভ আসেনি। আমার নবী ডাক দিয়া কয় ফতে আলী তোমার মতো শরীয়তের আলেম, হাকিকতের এলেম, তরিকতের এলেম, মারেফতের এলেম যদি তোমার মতো সন্তানেরা শিখতে পারে রে, এটা হক পুরুষ, এটাই হক মহিলা। আমি জানি পর্দার আড়ালে আমার মা বোনেরা শুনতাছে, মা গো মা আপনার মতো মা বোনেরাও তো নবীর দিদার পায়, আপনার মতো ভাই বাবারাও তো নবীর দিদার পায়, আপনাদের মতো যুবক ভাইরা তো নবীর দিদার পাইতে পাইতে 11 বছর থেকে মুরিদ করানো শুরু করে দিছে। লক্ষ্য করে দেখেন এত বড় আল্লাহর ওলি হওয়ার কারণে আমার আল্লাহর নবী যদি আইসা ফতে আলীরে দেখা দিতে পারে গো, আমার আল্লাহর নবী আমদারে দেখা দিতে পারে কি পারে না? আর জবান খুলে কন্যা পারে কি পারে না? ফতে আলী রহমতুল্লাহ আলাইহি নবীর কথা শুনে একটা মাদ্রাসা করে লাইছে বক্তবিন্দুর টাকা দিয়া। মাদ্রাসা করার পরে অনেক বক্তবিন্দু ওই মাদ্রাসায় অনেক ছাত্র পড়ালেখা করে। ফতে আলীর মাদ্রাসায় পড়তে পড়তে ভারতের জমিন থেকে উজবেকিস্তান পর্যন্ত ছাত্রর অভাব নাই, যেটাই ছাত্র এটাই বুলেট হইয়া নবীর প্রেমিক হইয়া নবীর প্রেমের প্রচার করে। সুবহানাল্লাহ জোরে কোন। আচ্ছা বলেন এই ছেলেগুলা কোরআনে হাফেজ হওয়ার পরে এই ছেলেগুলা কি এই এলাকায় পড়ে থাকবো না বাংলাদেশের বিভিন্ন প্রান্তে যাইবো? বিভিন্ন প্রান্তে থাকবো। যাইবো কি যাইবো না? আমি কুমিল্লা ইসলামিয়া আলিয়া মাদ্রাসার ছাত্র, আমার বাড়ি কুমিল্লা। আমি দরকার আছে কুমিল্লা থেকে 2টা জেলা একটা জেলা মাঝখান দিয়ে ব্রাহ্মণবাড়িয়া ভালাই আপনার এখানে আউনের
কারণ আল্লাহ রাসূলের খেদমতের জন্য আল্লাহ কবুল করছে। এই পোলাপানগুলো যখন কোরআনে হাফেজ হইব, কেউ যাবো সিলেট, কেউ ঢাকা, কেউ অমুক জায়গায়, কেউ সমুক জায়গায় যাওয়ার পরে আচ্ছা কোন দুর্নাম হইব না সুনাম হইব? এটা কি এই দক্ষিণ গ্রাম উত্তর সাঙ্গরের হইব না অন্য এলাকার হইব? পোলাপান তো ডাক দিয়েই কইব আমরা মাদ্রাসার নাম কি উত্তর সাঙ্গর দক্ষিণ গ্রাম হযরতে নাসির সৈয়দ নাসিরউদ্দিন সিফা সালার রহমতুল্লাহ আলাইহি সুন্নিয়া হাফিজিয়া মাদ্রাসা ছাত্র আমরা। জোরে কইতেন না সুবহানাল্লাহ। তাহলে এই মাহফিলটা তো হচ্ছে মাদ্রাসায়, ছাত্রর আর কি কোনো লাভ আছে? লাভকার আপনাদের, লাভকার আপনাদের। এই জন্য বাবা আমি আপনাদেরকে বলবো এই মাহফিলটা হইলে আপনাদের শুধু লাভ নেই, এলাকার কবরবাসীরও কবর আযাব মাফ হয়, ঠিক কিনা? আমি আপনাদের কাছে বলতে চাই এই মাহফিলটা আগামী বছর হোক, আপনারা চান কি চান না? কথা বলেন, চান কি চান না? আগামী বছর হইতে হইলে মাহফিলের টাকা লাগতো না, পয়সা লাগতো না? একটা মানুষ আসেনি বলে হুজুর আগামী বছর এই মাহফিলটার জন্য প্যান্ডেলটা করতে যে টাকাটা লাগে আমি একজন দিয়ে দেবো। কে দিবেন? বলে হুজুর প্যান্ডেলের খরচটা, প্যান্ডেল করতে কত যায়?